মানুষের সঙ্গে মিশো না, তো তুমি মানুষের সঙ্গে না মিশে ভূতের সঙ্গে মিশছো। বাবার নাম ভূতনাথ, ভূত নিয়ে ঘুরে বেড়ায় আর যত্রতত্র ঘুরে বেড়াও। কবু তুমি বাঘ ছাল করো, কবু দিগম্বর, কবু পোশাক পরিচ্ছদ পরে, এটা ভালো বলছে কি সবাই? কোনো প্রসাধনী দ্রব্যাদি নাই, হ্যাঁ? শ্মশানের ছাইগুলো মাখো, যত্রতত্র ঘুরে বেড়াও, ভাঙ দুধরা খাও, নারী লয়ে মত্ত থাকো। বা 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 বা, ভোলানাথ বললেন ওগো কাত্যায়নী, তার মানে এতদিনে তুমি আমাকে শাসন করছো নাকি? হ্যাঁ, তুমি আমার কথা শুনবে, তোমার কথা আমি শুনবো। বলো বলো, তুমি আর সেই খারাপ জায়গাটিকে যাবে না? খারাপ জায়গা কোনটা গো? না শ্মশান, যেখানে মানুষ দাহ করতে গেলে, মৃতদেহ দাহ করতে গেলে ডুব দিয়ে ঘরে আসে, কি আসে না? যদি কাউকে পোড়াতে যায়, দাহ করতে যায়, তা ডুব দিয়ে আসতে নাকি গুলো? এমনি তো ঘর ঢুকতে, রেতের বেলায় তো ঘর ঢুকতে দিবে না, যত ভূত চলে যাবে ভালো। বলে স্কুলে থাকবে নাহলে হলে বলে। তাহলে ঠাকুর তুমি তো সমাজ মানবে, হ্যাঁ? দাহ করতে গেলে ডুব দিয়ে ঘর আসছে, আর তুমি সেখানে শুয়ে ঘুমাচ্ছ, কোন স্নান করে আমার কাছে আসছো না? ভোলানাথ বললো ওগো কাত্যায়নী, তবু তুমি যেও না, আমি যাব না, আমি আর শ্মশানে যাব না গো তোমার কথাতে। কিন্তু কে না যে কে থাকতে পারে, কে না যে কে থাকতে পারে, ওগো বলো ভবানী আমার কাছে। যে মায়েরা রামায়ণ গান শুনছেন গো, শুধু ভক্তবৃন্দ, কেউ বলতে পারবেন আমি যাবো না? যারা রামায়ণ গান শুনতে এসেছেন, কেউ বলতে পারবেন যে আমি যাব না? সবাইকে যেতে, গরিবকেও যেতে হবে, বড় লোককে যেতে হবে, সবাইকার একই রাস্তা। তাই ভোলানাথ বলে ওগো পার্বতী, আমি কেন যাই জানিস? আমি আগে থেকে রাস্তা পরিষ্কার করি, আমি আগে থেকে রাস্তা পরিষ্কার করি, আগে থেকে রাস্তা পরিষ্কার করি, আমি আগে থেকে রাস্তা পরিষ্কার করি। আমার সময় কষ্ট লাগবে না, আমার সময় কষ্ট লাগবে না গো, আগে থেকে রাস্তা পরিষ্কার করি। আমি প্রত্যেক দিন যে সেই শ্মশানে গিয়ে আমার গুরু মন্ত্র আমি জপ করি। কেমনে জানো? সীতারাম সীতারাম মুখে বলায় রাখো, সীতারাম সীতারাম মুখে বলায় রাখো রে। রাম নামে ব্রহ্মময়, রাম নামে মুক্তি হয়, নামে ব্রহ্মময়, নামে মুক্তি হয়। রাম নামে ব্রহ্মময়, নামে মুক্তি হয়, নামে ব্রহ্মময়, নামে মুক্তি হয়। জপে মৃত্যুঞ্জয়, মৃত্যুকে করেছিলেন জয়। নাম বলায় রাখো রে। সীতারাম সীতারাম মুখে বলায় রাখো রে। এইটুকু মন্ত্র জপে আমি হয়েছি মৃত্যুঞ্জয়। সীতারাম মন্ত্র জপ করে আমি মৃত্যুঞ্জয়। আর আমার কাছে যদি কেউ হোম যজ্ঞ করায়, ওই রামের রঘুনাথের কৃপাতে সে অজয় অমর হয়ে যায়। তাই মহামৃত্যুঞ্জয় রামের দেশে শিবের কাছে হয়। ডাক্তারের রোগ খুঁজে পাচ্ছে না, তখন মহামৃত্যুঞ্জয়, তাতে কিছুদিন আরোগ্য লাভ করে। তাই ওগো ভবানী, তোমায় বারবার বলছি। তখন মা বললে, বলছে শোনো, বারবার করে বলছি, আমি কিন্তু যাবো। শিব বলে না না না। তখন মা মার করলেন কিনা, প্রথমে মহাকালী, দ্বিতীয়তে তারা হলো, প্রথমেতে মহাকালী মা, দ্বিতীয়তে তারা হলো, তৃতীয় ষোড়শী রূপা, চতুর্থেতে মা কমলা, তৃতীয়ে ষোড়শী রূপা, চতুর্থেতে মা কমলা। জানে মা তব মায়া, মা মহামায়া, মা
দিলে কষ্টে ছিন্ন মস্তা রূপ নিজে মাগো ধরিলে নিজ মুন্ড থেকে মাগো নিজ করে ধরিলে রক্ত পড়ে তিন ধার এক ধার কোনো যাহার রক্ত পড়ে তৃণধার এক ধর বড় আহার আরো অন্য দুই ধার দিয়ে দুই ধার ওই আরো অন্য দুই ধার দিয়ে দুই ডাকিনি কি জানি না তো বাবা আর সপ্তমেতে উমাপতি অষ্টমেতে মা কমলা সপ্তমেতে ধূমাবতী অষ্টমেতে মা কমলা নবমে মা তুলসীদার দশমে মা হইব বলা নবমে মা তুলসীদার দশমে মা হইব বলা ওই ভয়ঙ্করী রূপ দেখে ভোলা হলো দিশেহারা তারা মহাবিদ্যা ষোড়শ ভুবনেশ্বরী মাতঙ্গী বগলা ছিন্ন মুস্তা কমলা যেই না মা আমার রূপ দর্শন করে দিয়েছেন ভীত হয়ে ভোলানাথ তখন কৈলাসে মহাযোগে বসে গেলেন দেবী মহামায়া মত্তধামে এসেছে রাবণকে কোলে নিয়ে বললে দুর্গা দেবী বলিল রাবণের হাত ধরে এমন হাজার নাম আসিলেন তোর অঙ্গে কিছুই করতে না রে ভগবান রামচন্দ্র চিন্ময় সেই মহামায়াকে দেখে বিভীষণে ডেকে বললেন ও মিতাকে হেরা বনরথ পরি ও মিতাকে হেরা রাবণের রথ পরে রক্ত জমা তরে তরে রাবণের রথ পরে বসে আয়া রাবণ রথ পরে रे गम मगा रे सा रे रे सा मगा रे सा गा मा 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 सा ने पा मगा रे गा रे मा गा रे सा सा ने पा मगा रे गा रे मा गा রামচন্দ্রে কয় হে রাবণ রথ পরে তুমি হইয়া না হইয়া হই হইয়া কয় হে রাবণ রথ পরে বিভীষণ বললে ভগবান তুমি না চিন্ময় তুমি তো সব জানো আমরা জানি না কবে মরব মিতা বিভীষণ বলছে যে হে ভগবান তুমি সবাই জানো কে এসেছে তুমি বুঝতে পারছো না হনুমান কোথা থেকে এসে বলছে হে রাম রাবণের রথে আলু ইলটা বেশে শুক্র বন্যা এলো কেসে এক রমণী রাবণকে কলো নিয়ে বসলো এসে কে বটে তখন ভগবান রামচন্দ্র বললেন বাবা পার্বতী রে কে এসেছে জানিস আমার গুরু মা এসেছে আমার গুরু মা এসেছে ওই হরবাম ও হরবামে শুনে মরে গুরু মা এসেছে ওই হরবাম
রামচন্দ্র তবে কয় তোমার মা যে দুর্গা আমার দেবী, বিশ্বাস নাই হয় তোমার মা দুর্গা যদি তোমার মাতা হতো যুদ্ধস্থলে এসে তাই তোমায় বলে নিত তোমার মা যদি হতো তাহলে তোমাকে কোলে নিত। বিপক্ষের পক্ষ দান করেছে গোসাই, এমন দুর্গাকে বধ করা করো পাপ নাই। তখন ভগবান রামচন্দ্র ক্ষত্রিয়ের ছেলে চিন্তা করে দেখলেন যে রাবণের সঙ্গ দিতে এসেছে আমার মা, এমন একটা আমি বান ধরবো যে এক বানে ওই রাবণও শেষ আর দুর্গাও শেষ। কার মুখে সন্ধান কম্পনে তো হইল আজ তখন গুরুকে শরণ করি রাম ধনুর বাণ ব্রহ্মায়াজি দৈব বাণী আজ আকাশ হইতে দৈব বাণী, আকাশ হইতে দৈব বাণী ব্রহ্মা তখন করিল রাম কর 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 রাম। ব্রহ্মা দৈব বাণী করলে মহাশক্তিময়ী দুর্গা সমস্ত দেবতা মিলে ওকে সৃষ্টি করেছে, তুমিও বধ করতে পারবে না। এই সময় যদি দুর্গার আশীর্বাদ পেতে চাও, রাম অভয় পেতে চাও, তাহলে অকালে তুমি অকাল বোধন করো। ভগবান রামচন্দ্র ব্রহ্মার দৈব বাণী শুনে হনুমানকে বললেন, ওই আমি কোথায় পাবো, ওই আমি কোথায় পাবো ধন, ওরে পাবো নন্দন, ওরে অকাল বোধন হবে না, হবে না। ওরে বনবাসে যখন মোরা এলাম বিমাতা কেড়ে নিল বসনার ভূষণ, কেমন অরূপ মায়ের পরানা বনবাসে এসব হবে না, হবে না। হবে না, হবে না, কোথা পাবো ধন। তোমা হেন ভক্ত কে আছে ভুবনে, আমি যাহা জানি অন্যকে বা জানে। তোমাহে ন ভক্ত কে আছে ভুবনে, আমি যাহা জানিবা অন্যকে বা জানে। ওরে শক্তি ছেলের দিনে আমার বাঁচালে রক্ষণে, সত্যি বাজালে লক্ষণে ধন্য ধন্য বাছা বায়ুর ধন্য ধন্য বাচা বায়ুর চন্দন, কোথায় পাবো হনুমান বলে রাম তোমার ধনের অভাব কি, কোথায় পাবো ধন, ওই রাবণের ঘর ভেঙে আরে ধন দিয়ে গেছি কোথায় পাবো ধন। শোনো রাম, তুমি যদি বলো রাবণের ঘরে চুরি করে আমি ধন এনে দেব, সর্বনাশ, ওই চোরের ধনে দুর্গা পূজা? না না। লক্ষণ বলে, দাদা তাহলে কি পূজা হবে না? না হবে। দুর্গা পূজা তিন প্রকারের, এক সাত্বিক, এক রাজসিক, এক তামসিক। রাজসিক পূজা না, যেমন এই উখড়াটি রায়দের দুর্গা পুজো, আদি দুর্গা মন্দির বলিদান হয় যেখানে, জন্ম জন্মান্তর বলিদান বন্ধ হবে না। এটা রাজারা করে দিয়ে গেছেন। এই প্রথাটা রাজারা, মানে আপনারা রাজা ছিলেন, রায়রা রাজা ছিল, এখনো রাজা, যেখানে পা দিচ্ছি
হচ্ছে রাইদের জায়গা। সর্বনাশ সর্বনাশ। তাহলে রাজা ছাড়া দুর্গা পূজা করতে পারে না। আগেকার দিনে রাজারাই দুর্গা পূজা করেছিল, তাই উখরাটি গ্রামে রাজাদের দুর্গা পূজাতে এটা রাজস্বিক পূজা, বলিদান প্রথা আছে। আর অনেক অনেক জায়গায় ছাগল দিয়েছে, তারপর শোষা দিচ্ছে। আমি বলি আমরা লোভে যাচ্ছি পূজা করতে, বলি পাবো? বলি বলি বুঝে বলি উঠে গেছে। ওগুলো বারোয়ারি, ওগুলো আজ করছে কাল ছেড়ে দিতে পারি, কিন্তু এটা ছাড়া চলবে না। কেন না, দুর্গা পূজা এমনি পূজা যারা করে গেছে বলছে জীবনে করো না, নচেত নাম বন্ধ করো না। যদি বন্ধ করে দেয় সব শেষ। রাজস্বিক পূজা এগুলো এগুলো বহু কালের পূজা। তাই আজ এটি রাজাদের পূজা, যেখানে বলিদান প্রথা আছে, ধুমধাম আছে বেশি। আর তামসিক না, শ্মশানে যেয়ে সমস্ত ত্যাগ করে যিনি তান্ত্রিক, তার কোনো মায়া মোহ নাই, পয়সার কোনো লোভ রইবে না, আর পয়সা রোজগার করে ঘরে দেবো সেরকম তান্ত্রিক নয়। সমস্ত কিছু ত্যাগ করে শ্মশানে যে জয় তারা জয় তারা জয় তারা বলে রক্ত দিয়ে মায়ের পূজা করবে। হ্যাঁ, কুম্ভ মেলায় দেখাচ্ছিল না আপনারা সবাই, অনেকেই টিভিতে দেখেছেন যে অনেক সাধু বাবা নাচ করছে, কপাল থেকে আগুন বেরোচ্ছে। ম্যাজিক জানে কি কোনো? মুখ থেকে আগুন বেরোচ্ছে। এখনো পর্যন্ত সেই সাধকরা আছেন, এখনো পর্যন্ত সেই তান্ত্রিকরা আছেন। তবে কলিকালের নকল সাধুকে দেশ ভরে গেছে। রাজসিক, তামসিক আর সাত্বিক কেমন না, সাত্বিক এই কলিকালের পূজা। ভগবান রামচন্দ্র বললেন যে সাত্বিক ভাবে যাদের কিছু নেই তারাও পূজা করতে পারে। ফল ফুল দিয়ে মায়ের পুরি বছর সবে মিলে ফল ফলায়। বিশ্বকর্মার পুত্র নীলবীরকে দিয়ে দুর্গা প্রতিমা নির্মাণ করাইলেন। প্রতিমা নির্মাণ করে ভগবান রামচন্দ্র ষষ্ঠাদি কল্পারম্ভ শেষ করে মহাসপ্তমী তিথিতে সাগরের জলে স্নান করে নৈবেদ্যের তারা হাতে লয়ে মাকে ডাকতে লাগলেন। কোথায় মাতারিণী জগত জননী ভুবন বন্দিনী দুর্গা মা, কোথায় মাতারিণী জগত ভুবন দুর্গা মা, কোথায় মাতা ও মা কলুষনাশিনী কৃতান্ত দলনে, তারা ভুবন বন্দিনী দুর্গা মা, ভুবন বন্দিনী দুর্গা মা, কোথায় মাতা জগত জননী ভুবন বন্দিনী দুর্গা মা, কোথায় মাতা মা গো মা মা মায় আমার, ও মা তোরে ডাকি মা, কান্দিতে কান্দিতে কৃপা করে এসো মা নবপত্রিকাতে, তোরে ডাকি মা, কাঁদিতে কাঁদিতে কৃপা করে এসো মা নবপত্রিকাতে। ও মা অকালে বধন রাবণে নাসিতে, রাবণে নাসিতে, মাগো কৈলাস বাসিনী দুর্গা মা, কৈলাস বাসিনী দুর্গা মা, কোথায় মাতা মা কে জানে মা তব তব গুণ গরিমা, বিধি বিষ্ণু যাহার দিতে নারে সীমা। কে জানে গো দেবী তব তব গুণ গরিমা, বিধি বিষ্ণু যার দিতে নারে সীমা। আমি জ্ঞানহীন কেমনে কহিমা, আমি জ্ঞানহীন কেমনে কহিমা, করোনা করোনা ছলনা মা,
ভুবনবন্দিনী দুর্গা মা কোথায় মা তারিণী দুর্গে দুর্গ হরতারা মা আয়াহানি দুর্গতি নাশিনী কোথায় মা তারিণী গোমা দুর্গমে শরণ আয় বিন্দু গিরিবাসিনী কোথায় মা তারিণী করে দেখা দে মা আয়াহানি বলিল শ্রীরাম কোথায় মা তারিণী কেন্দ্রে কেন্দ্রে বলিতেছেন আয় দুর্বদল শ্যাম কোথায় মা তারিণী সপ্তমীতে পূজা করে আয়াহানি স্বয়ং নারায়ণ কোথায় মা তারিণী মাকো না হলো দেবীর দয়া ভাবিল এখন কোথায় মা তারিণী মহাসপ্তমীর শেষান্তে ভগবান রামচন্দ্র দেবীকে সন্তুষ্ট করতে পারলেন না। পরে অষ্টমীর দিনে রক্ত বাস ভরিয়া আমাদের দুসাইদির মতন কোথায় মা তারিণী ওগো মায়ের কাছে যে থাকে আয় বসিলেন তখন কোথায় মা তারিণী মহাষ্টমীতে সাগরের জলে স্নান করে নৈবেদ্যে থালা হাতে রয়ে লাল বস্ত্র পরিধান করে সাগরের কূলে রাম রাজীব লোচন কোথায় মা তারিণী করজোড়ে মাকে আজি বলিল এখন কোথায় মা তারিণী মাগো দুর্গে দুঃখ হরতারা মা আয়াহানি দুর্গতি নাশিনী কোথায় মা তারিণী তোমার দুর্গমে শরণ বিন্দু আয় গিরিবাসিনী কোথায় মা মাগো দুয়ার আজ্ঞা ধারা ছাছিয়া আয়াহানি সত্যি সনাতনী কোথায় মা তারিণী পরম প্রকৃত মা আয় মহিষ মর্দিনী কোথায় মা তারিণী মা দেখাতে বলে রাম যে ডাকিল কোথায় মা তারিণী অষ্টমীতে মা দুর্গা আজ রামের পূজা নিল কোথায় মা তারিণী মহাসন্ধি ঘনে দেবীকে চামুন্ডা মন্ত্রে ডাকতে লাগলেন রামচন্দ্র ওম কালী কোরাল বদনা বিনিষ্কান্ত শিবাসিনী বিচিত্র খট্টাঙ্গ ধর নরমাদি ভূষণা বিচরম পরিধানা শুষ্ক বংশাদি ভৈরবা অতি বিস্তার বদনা জিহ্বালন ভীষণা নিমগ্না রক্তনয়না নাদা পুরিত দ্বিমুখা ওম জয় মঙ্গলা কালী ভদ্রকালী গোপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহস্রদানমাস্তুতে ভগবান রামচন্দ্র যখন মাকে বললেন যে মা গো সপ্তমীয়ে গেল অষ্টমীও যেতে বসেছে তবে কি তুই আমায় দেখা দিবি না? একে রাজ্য পণ্ড দুয়ে বনচারী আমার মনে হচ্ছে তুই এই চক্রান্ত করে আমার সীতাকে করিয়েছিস তুই কতয়া যাতনা দেবী মা শঙ্করী রামের এই কোমল হৃদয়ে সহে নয়া বিভীষণ বলে রামের কাছে আর তার মায়ের কাছে কাঁদলে হবে না তাহলে বলছে এই সন্ধি যোগে এখনো অষ্টমী শেষ হয়নি এই মহাসন্ধিক্ষণে হে রাম তুমি যেমন দেবীকে ডেকেছো দেবী সন্তুষ্ট হতে পারেন 108টি নীলপদ্ম দিলে সন্ধি যোগে রাম বলে পাবো কোথায় নবনীতে দেবী দহে নীলপদ্ম আছে অভয় অবনীতে দেবী দহে নীলপদ্ম আছে ওগো বিভীষণ বলে নীলা রামচন্দ্রের কাছে বিভীষণ বলে নীলপদ্মের কাছে অবনীতে দেবী দহে নীলপদ্ম আছে রাম তাড়াতাড়ি সামনে হনুমানকে না পেয়ে জাম্বুবানকে দেখতে পেয়েছে বাবা জাম্বুবান তো জাম্বুবান মহা চালাক দেখবেন যিনি চালাক ব্যক্তি গ্রামে অনেক চালাক ব্যক্তি থাকে আমার গায়ে 9 জন আছে খুব চালাক সব কথা জানে কিন্তু জিজ্ঞাসা করে কি হইল মুখে তো মহা চালাক তো জাম্বুবান এত চালাক রাম যেনে তাকিয়েছে তখনই বুঝে গেছে যে কোনো কাজে পাঠাবে তখনই কাঁপতে আরম্ভ করেছে রাম বলছে মন্ত্রী কি হইল বলছে প্রভু কিছু বলবেন না জ্বর এসেছে যে কাজ করতে হবে তা এমন অঙ্গ কম্পিত করছে থর করে আর রামচন্দ্র বলছে বাবা জাম্বুবান তুই তাড়াতাড়ি যা বাবা দেবী দেহে কয়েকটি পদ্ম আসে এনে দে অঙ্গ কম্পিত করে
জাম্বুবান বলিল রামের গোচর কোনো দিকে যেতে পাইবে না প্রভু, দিন কত ধরে আসিয়াছে জল। বলছে ছাড়িতে আর আসছে পুকুরটা দাও তোর কিনে। আজ আজ আসছে আর যাচ্ছে জল। তো রামচন্দ্র বুঝতে পারলেন, কি বুঝতে পারলেন না, বুঝতে পারলেন যে মিথ্যা কথা বলেছে জাম্বুবান। বলছে ছাড়ছে আর আসছে। মাথায় হাত দিয়ে রামচন্দ্র বললেন, বাবা শুন বাবা, তোমাকে তোর যদি সত্যকারে জ্বর এসেছে তোর আমি আশীর্বাদ করিলাম, আদি সত্য তুমি আরোগ্য লাভ করো, এখনো তুমি সেরে যাও। মিথ্যা কথা যদি বলো আমার গোচর বিভূষণে 100 বার তোমার আসিবে গজর। রামচন্দ্র বললেন, আমার কাছে তুমি যদি মিথ্যা বলেছো সারাদিনে 100 বার জ্বর আসবে। এখনো পর্যন্ত ভালুকে এখনই নাচ দেখাচ্ছে, তখনই জ্বর চলে এলো। আর নাচ হবে না, তখনকার নানা রকম খাবার দ্রব্য দিয়ে খাওয়ায়, আবার একটু করে নাচ আরম্ভ করলো। তো সারাদিনে দিবসন্তে 100 বার প্রভু রামচন্দ্রের অভিশাপে জয়। হনুমানকে মাথা হাত দিয়ে বলে, বাবা মারুতি রে জয় রাম, যা বাবা তাড়াতাড়ি আমায় ফুলগুলো এনে দে, সন্ধি পূজা শেষ হয়ে যাবে। হনুমান বলছে প্রভু কোথায় আছে? না দেবী রহে হিমালয়ের এখতে। বলছে প্রভু রাস্তা কতক্ষণে? না যেতে 6 মাস আর আসতে 6 মাস। আর আপনার পূজার সময় কত? বলছে 24 নিমিষ। বর্তমান 24 মিনিট, তখন ছিল নিমিষ, এখন হয়েছে মিনিট। রাম হ্যাঁ হনুমান বলছে যে এই এত কম সময়ে 1 বছরের রাস্তা যাব, যেতে 6 মাস আসতে 6 মাস। বলছে বাবা হনুমান তুই আমাকে স্মরণ করে চলে যা রে। তখন হনুমান বলছে প্রভু তব দাস ধর কিং করো, তোমার আজ্ঞা পেলে তোমার এই হনুমানটা সবই করতে পারে। যাব 1 নিমিষ, আসিব 1 নিমিষ, 2 মিনিট সময় লেগে। তবে প্রভু সত্য একটি, বুঝি কি রাস্তায় যদি কেউ ঝামেলা করে, সেখানে যদি কোনো বিপদে পড়ি, যেমন ডাকলে তোমার সারা পায়, যেন ডাকলে যেন সাড়া পায়। ওহে ধনুর্বাণধারীরা যেন সাড়া পায়। মাথায় হাত দিয়ে বলিল রাম, যা বাবা মারুতি যখনই ডাকবে আমাকে দেখা পাবে, তোর কোনো বিপদ হবে না। রামে শরণ করে চলে অন্য না অন্য না। জয় রাম শ্রী রাম রাম জয় রাম। আয় পরে উচ্চারণ ডাকে জয় রাম। হনুমানও গেল জয় রাম শ্রী রাম। আকাশ মার্গেতে হনু আয়, ও রাখে জয় রাম শ্রী রাম রাম। এই বলে জয় রাম বলে জয় রাম, জয় রাম বলে জয় রাম। এই তো সেই দেবী দেহ অপূর্ব, এ কি দেবতারা নির্মাণ করেছিলেন। মিটি মিটি করে দেখে ও রাখে জয় রাম শ্রী রাম রাম। ও রাখে জয় রাম। ও রাখে জয় রাম শ্রী রাম রাম। তখন ডাকে জয় রাম শ্রী রাম রাম। ওই ফুলগুলো রক্ষা করছে কে না বিনোদানন্দন কৃষ্ণদাস গরু। হনুমান কিন্তু আদৌ জানেন না ফুলগুলোর একজন রক্ষক আছে। ওই যে ওই তো নীলপদ্ম হিমালয়ের হ্রদে যেন সারি সারি দিয়ে সাজানো আছে। তাড়াতাড়ির জন্য রামদাস করলে কিনা জয় রাম বলিয়া হুম, জয় রাম বলিয়া হুম। মাগো জলে ঝাঁপ দিল জয় রাম শ্রী রাম রাম জয় রাম। আর পদ্ম ধরে হনুমান নাই। তখন টানিল ডাকে জয় রাম শ্রী রাম রাম জয় রাম। একবারে সমস্ত নীলপদ্মগুলোকে ধরে যেই না টান দিয়েছে, তখন গরুরের ধ্যান ভেঙে গেছে। ওগো চড় চড় শব্দে গরুরের ধ্যান ভেঙে গেল। ওগো চর চর শব্দে গরুরে ভেঙে ভেঙে গেল। আজ মহাবীর গরু হনু ঘাড়েতে ধরিল। মহাবীর গরু হনু ঘাড়েতে ধরিল। চর চর শব্দে গরুরে ভেঙে ভেঙে গেল। গরুরের বিরাট ঠোঁট, হনুমান সেই ফুলগুলোকে ধরে চড়চড় করে যখন টেনেছে, তখন গরুরের ধ্যান ভেঙে গেছে।
ডাল হইতে গরুর ডাল হইতে গরুর বিরাট ঠোঁট বাড়াইল। ওরা কে জয় রাম শ্রী রাম রাম জয় রাম একবারে হনুমান এগারেতে ধরিল ডাকে জয় রাম শ্রী রাম ওরা কে জয় রাম শ্রী রাম রাম পাখার ঝট্টপট আয় বদিব মরণ ডাকে জয় রাম শ্রী রাম রাম জয় রাম গরুর একবারে হনুমানের ঘাড়ে ধরে বলছে বলছে বেটা বনের বানর কার বড় ফুল পুলিশের বেটাকে পাখার ঝাপটা শেষ করে দিল। নড়িতে চড়িতে নড়িতে চড়িতে না রে অঞ্জনা সন্তান ওরা কে জয় রাম শ্রী রাম রাম মাগো রাম কথা বেরোচ্ছে আয় বলতে রাম বলতে জয় রাম শ্রী রাম রাম জয় রাম হনুমানকে এমন করে ধরেছে ঘাড়ে ঠোঁট দিয়ে হনুমান নড়তে চড়তে পারছে না। এমনি এমনি করছে। বলছি কে রে কে পেছনে ধরেছিস সামনে আয় যুদ্ধের সাপটা মিটিয়ে দেবো। তখন গরুর ঘাট ছেড়ে সামনে হনুমানের যখন এসেছে তখন হনুমান বলছে রে বনের পাখি তোর ঠোঁটের এত ধার আমি মনে করলাম অন্য কেউ ধরেছি। তখন গরু রেগে বলছে তুই কি শহর থেকে আসছিস নাকি? তুই যেখানে আর আমিও সেখানে। হ্যাঁ না বুঝি তুই আমার ঘাড়ে ধরেছিলি কেন? আমি কে জানিস? বুঝি তুই আমায় না বলে জলে নেমেছিস কেন? আমি কে জানিস? বুঝি তুই কে রে? তখন গরুর বলছে আমি হরিদাস মানে কৃষ্ণদাস। হনুমান বলছে আমি রামদাস। তাহলে যে রাম সেই তো কৃষ্ণ। তখন দুজনাতে যুদ্ধ বেঁধে গেল। এ বলে আমার হরি বড়, এ বলে আমার রাম বলো। গোস্বামী তুলসীদাস কলম দিলেন রে তুম বল হরে রাম নাম রে তুম বল হরে রাম নাম রে তুই বল হরে রাম নাম রে তুই বল হরে রাম নাম ওরে আমুল কাইসে আমুল তেয়ার হয় জল তেয়ারা রাম ওরে আমুল কাইসে আমুল তেয়ার হয় জল তেয়ারা রাম রে তুম বল হরে রাম নাম রে তুম হরে রাম নাম রে তুই বল হরে রাম নাম ইতিবততে তুলসী দাস মাহি হরি নাম ইতিবততে তুই বল রাম আর বই মুরারি পুত তেয়ারা ভকত তেয়ারা রাম রে তুই বল হরে রাম নাম রে তুই বল হরে রাম নাম রে তুই বল হরে রাম নাম আর ছোড় ভগত से प्यार कर लो भाई भज लो सीताराम। ওরে ছোড় ভকতে প্যার করিও ভাই ধরো সীতারাম कोई इति बदते तुलसीदास गुरु ताई हरि नाम। ইতিবততে তুলসী দাস রূপী মাহি হরি নাম রে তুই তুই বল হরে রাম নাম রে তুই বল হরে রাম নাম রে আয়া হারি ওরে তুম বল হরে রাম নাম अम्बर হইতে দেখে যত দেব মনে রে আয়া হারি ধরিল রে তুই বল হরে রাম নাম ঘুমে পড়ে মরা ভারী করিতে লাগিল। রে তুই বল হরে শূন্য মাঝে গোড়াগড়ি আয়া হারি জন রে তুই বল হরে রাম নাম দেবতারা তাই দেখে আজ হবে মনে মন। এমন যুদ্ধ যাহা বর্ণনা করা বাহুল্য। জয় পরাজয় যখন হলো না তখন গরুর বলছে হেরে তুই যে রাম রাম করছিস রামের একটু ঠিকানাটা বলতে পারিস? বুঝে তুইও তো হরি হরি করছিস একবার হরির পরিচয়টা দে না। হরিরামের পরিচয় আয়া হারি শুনুন বন্ধুজন। ওরে তুই বল হরে রাম নাম দুই বন্ধুতে পরিচয় রে তুম বল হরে রাম নাম দুজনাতে বন্ধুত্ব স্থাপন করিল। হনুমানের গরুরে পরিচয় নিচ্ছে কেমন? একজন পরিচয় নিচ্ছে কেন না মিলিয়ে নিবে যে কৃষ্ণের সঙ্গে রামের মিল আছে। হবে কোনদিন? কৃষ্ণ তো কয়লা ঘরে মানুষ নাকি? এই ছোলা বাটা বিয়া এসেছিল বুঝে ঠাকুর আমাদেরটা দু একটু বলবেন।
তোমাদের ঘরে তো কৃষ্ণ ঠাকুর শুধুই কি দুধে জল দিই? বলছে আপনার ঠাকুর ভগবান খেয়েছেন। তাই আজ হরিরামের পরিচয় দিচ্ছে গো। রাম আর ভগবান কৃষ্ণের পরিচয় দু বন্ধুতে। গরুর বলছে বন্ধু তুমি আগে বলো, আমি মিলিয়ে নেব, যদি বটে তাহলে তোমার সঙ্গে বন্ধুত্ব স্থির করিব। বলছে শোনো ভাই, অযোধ্যা নগরে ঘর, অযোধ্যা নগরে ঘর, দশরথের নন্দন, ওরে তুঙ্গল হরে রাম রাম, পৃথিবী সত্য পালনে, ওই আরাম অযোধ্যন রে তুঙ্গল হরে রাম রাম, পৃথিবী সত্য পালনে রাম এলো বনে, ওরে তুঙ্গল হরে রাম রাম, সীতা চুরি করে বন্ধু, এ পঞ্চবটী বনে রে তুঙ্গল হরে রাম রাম, দুর্গা পূজা হইল, ওরে তুঙ্গল হরে রাম রাম, পূজার জন্য নীল পথে, এ প্রয়োজন ছিল রে তুঙ্গল হরে রাম, ওরে তুঙ্গল হরে রাম রাম, কত নানা দিলে এ পবন সন্তান রে তুঙ্গল হরে রাম রাম, পরিচয় কেমন দিলে? অযোধ্যা নগরে ঘর আমার প্রভু দশরথের নন্দন, পৃথিবী সত্য পালনে আমার রাম এলো বন, পৃথিবী সত্য পালনে রাম এলো বনে, আর সীতা চুরি হয়ে গেল পঞ্চবটী। রাবণ বধের জন্য আজ অকাল বোধন হলো, পূজার জন্য নীলপদ্মের প্রয়োজন। শ্রীরামেরও দাস আমিরে নাম হনুমান। শোনো বন্ধু, অঙ্গনারা দিয়ে বলে বায়ুর সন্তান। তখন গরুর মনে মনে চিন্তা করলে ঠিকানার সঙ্গে বেশ মিল হল। তিনি বলেছিলেন যে আমি নিজ হাতে পূজা করব, আমি নিজে ফুলগুলো নিয়ে যাবো। একে সন্দেহের জন্য বলছে শোনো বন্ধু, আমার তো সন্দেহ লাগছে, এটা তোমার কথা ছিল না, ওটা তোমার আসার কথা ছিল না। যে পূজা করবে তার আসার কথা ছিল এবং আমাকে রূপ দেখাতে হইতো, তবে ফুল পেত। তো তুমি আমাকে নিয়ে যেতে পারবে তোমার ওই গুরু প্রভুর কাছে? বুঝে চলো না। হনুমান বলছে চলো, তাড়াতাড়ি চলো। গরুরের আদেশে নীলপদ্মগুলি দেবী দেহে উত্তোলন করে স্কন্ধে রেখে হনুমান বলছে বলছে বন্ধু একটু উপকার করবে ভাই। কি উপকার? না কোনোদিন আমি কারো পিঠে চাপি নাই। হনুমান বলছে কেন? বলছে ওই যে ঘাটটি ধরেছিল, বলছে প্রতিশোধটা তো নিচ্ছি। ঘাড়ে ধরেছিল গরু, তেমন কৌশল করে ঘুরিয়ে বুদ্ধিমান হনুমান, অল্প বুদ্ধিবীর হনুমান। অল্প বুদ্ধি নয়, এটা মহাচালাক। প্রতিশোধ নেওয়ার জন্য রামদাস বলিল কি যে বন্ধু আমি কোনোদিন কারো পিঠে চাপি না, তো একসঙ্গে যাবো রাস্তা দেখিয়ে। তুমি তো উড়ে উড়ে যাবে নাকি? গরুরের পাখা আছে, তোমার পিঠে আমি আরোহণ করে যাব, তুমি নিয়ে যাবে। গরুর বললে সর্বনাশ, তিনি ছাড়া মানে ইনি ছাড়া কেউ আমার পিঠে আরোহণ করে। গরুর বাহন কে? গরুর বাহনে কে থাকে? অর্থাৎ ভগবান শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ। তখন হনুমান বললে আমি বিপদে পড়েছি, কে দোষ নাই, ভক্ত আর ভগবান এক। ভগবান নিজে বলেছেন ভক্ত মোর পিতামাতা, ভক্ত মোর গুরু, ভক্তের কৃপাতে নাম বাঞ্ছা কল্পতরু। বলছে আমি ভক্তের অধীন, আমি ভক্তাধীন। যেখানে ভক্ত আমার নাম সংকীর্তন করে তার মধ্যে আমি বিরাজ করি। গরুর বলছে তাহলে চাপ। যখন বললে এত বলি গরুর বীর পাখা মেলে দিল, ওরে তুঙ্গল হরে রাম রাম, তখন জাতির রে তুঙ্গল হরে রাম রাম, ওরে তুঙ্গল হরে রাম রাম, হরিজয়ন হরে তুঙ্গল হরে রাম রাম, পাখা মেলে। আর হনুমান যখন স্কন্ধে পিঠের উপরে যাচ্ছে, দেবতারা করো জোরে হনুমানে প্রণাম করিল। ওরে তুঙ্গল হরে রাম রাম, ধন্য ধন্য ধন্য
বল হরে রাম রাম সমস্ত দেবতারা বললে কার বাহনে কে চাপে গো? হনুমানকে প্রণাম করলে বুঝে তুমিই ভগবান, তুমি সৃষ্টি, তুমি স্থিতি, হয় হয় হরি তোমাকে প্রলয়, ওরে তুই বল হরে রাম রাম তুমি জগৎ ব্রহ্মাণ্ড হে, তুমি বিশ্বময়। তুই বল হরে রাম রাম তাই হনুমান চিন্তা করে বলছে এরপর বেটার প্রতিশোধ, পরঘাটটা ধরেছিলি এমন ভর দিয়ে দিব। আকাশ মার্গে গরুর যখন উড়ে উড়ে যাচ্ছে আর হনুমান ফুলগুলো পিছিয়েছে, অর্থাৎ গরুরের পিছিয়ে নিয়ে যাচ্ছে, তখন হনুমান চিন্তা করছে এমন ভর দিয়ে দেবো বেটা দুঃখ করে ভুঁজে পড়ে মরে। রাম রাম বলে হনুমান, হয় হয় হরি রাম রাম বলে হনুমান, হয় হরি তখন ভরটা দিল ওরে তুই বল হরে রাম রাম আর হরি হরি বলে এই সহ্য করে নিল রে একবার প্রেমানন্দে হরি 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 ভক্তজন ওরে তুই বল হরে রাম রাম জয় পরাজয় নয় হে গো। বল মহারণ রে তুই বল হরে রাম রাম একজন রাম রাম বলে ভর দিচ্ছে, আরেকজন হরি হরি বলে সহ্য করছে। জয় পরাজয় হল না, ফুলগুলো যেই না নামিয়ে দিয়েছে জয় রাম সন্ধি পূজায় রাম বসে আছে। তখন রামচন্দ্র গরুকে বলছে, বলছি বাবা তোকে ভালো আছিস তা? অনেকদিন দেখি না যে। রাম বলছে ভালো আছিস? গরুর তখন বলছে তোমাকে তো চিনতে পারছি না। সে কি রে, আমি যে তো সেই হরি। না 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 রাম, তুমি আমার হরি নাও, তোমায় মনোহরা মূর্তি দেখাতে হবে। মনোহরা মূর্তি দেখাতে হবে তোমায় ভঙ্গ মূর্তি দেখাতে হবে। তোমার ভঙ্গ মূর্তি দেখাতে হবে তোমায় বেশে মন করেছ হরণ। তোমায় কৃষ্ণ মূর্তি কৃষ্ণ মূর্তি দেখাতে হবে অধরে মুররি লয়ে সেই রূপ আমায় দর্শন করাও প্রভু, তবেই তো তোমায় আমি চিনব। তখন রাম বলছে এই যে রাম অবতার রে, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করিবার জন্য সত্য যুগে তোরে আমি কৃষ্ণ কলবর দর্শন করিয়েছিলাম। তখন গরুক বলছে সত্য যদি তুমি আমার প্রভু হও, তুমি যদি ওই রূপ না দেখাও প্রভু, তাহলে তোমায় আমি চিনি না জানি না, আমি ফুল দেবো না, আমি চলে যাচ্ছি ফুল নিয়ে দেবী দহে। সন্ধির আর সময় নাই। রাম বলছে সর্বনাশ, জাতিতে পাখি যদি নিয়ে চলে যায় তাহলে তো মহা মুশকিল। বলছি শোন বাবা, যদি মনে কর তোকে দেখিয়ে দিই তো সবাই যে দেখে ফেলবে রে। গরু তখন বলছে চিন্তা নাই প্রভু, কাউকে দেখতে দেব না, আমি আড়াল করে দিচ্ছি তোমায়। এত বলি গরুর বীর পাখা মেলে দিল ওরে তুই বল হরে রাম রাম রে আর পাখার আড়ালে আজি রামকে রাখিল। তুই বল হরে রাম রাম মহাবীর গরু রামচন্দ্রের কাছে বসে নত জানু হয়ে আর রামকে পাখার আড়ালে রেখে দিচ্ছে। কেউ দেখতে পাচ্ছে না, হাতে ধনুর বাণ ছিল। রাম বাসি করে নিল ওরে তুই বল হরে রাম রাম তাকালে কৃষ্ণ ওরে তুই বল হরে রাম রাম তাকালে কৃষ্ণ মূর্তি ওরে তুই বল হরে রাম রাম ধন্য 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 ভক্ত কি বলবো একবার। রে তুই বল হরে রাম নাম বলছি নাম করো সাথ, ওরে তুই বল হরে রাম রাম নাম ছাড়া কোনে গালে। আয় বলতে নাই যে আর রে তুই রাম রাম সেই কৃষ্ণ করব দর্শন করছে, কত বড় ভক্ত দেখুন। তাকালে কৃষ্ণ রূপ। গরুর বলছে বুঝে প্রভু বাঁশিটা বাজা, বাঁশি বাজিয়ে আমার মন হরণ করেছিলে, আজ বাঁশিটা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? অধরে মুররি লইয়া দাঁড়িয়ে আছো কেন? ভগবান কৃষ্ণ তখন বললেন আজ বাঁশি বাজবে না গরুর, কেন? নাই রাধা নাই রে, আমার রাধা নাই রে ওই অশোক কারণে ওই রাধা, অশোক কারণে রাধা রাধা নাই রে আমি নইলে বাঁশি বাজিয়ে দিতাম
বাজিলে বাঁশি বাজিয়ে দিতা ওরে জয় রাধে রাস রাধে বল জয় রাধে শ্রী রাধে বলে নইলে বাঁশি বাজিয়ে দিতা তারপর পুনরায় রামচন্দ্র রূপ ধারণ করলেন। সুগ্রীব তখন হনুমানকে বলছে খেটে মরবে, বড় বড় পাথর নিয়ে যা, রামের কাজ কর। আর কোথা থেকে একটি পাখি এ কি সুন্দর রূপ দেখে চলে গেল, দেখেছিস কোনোদিন রামের সঙ্গে ঘুরে হইল? হনুমান তখন বলছে কি সমস্ত বানর দিকে বলছে, প্রভুর যদি আমি দাস হই, ওই কৃষ্ণ অবতারে যখন বাঁশি লয়ে লীলা করবে, ওই বাঁশি তাক করায় প্রভুকে আমি অসি ধরাবো। মাথায় হাত দিয়ে বলে রাম হনুর সদনে প্রতিজ্ঞা পূরণ করিব ভীষ্মের সরসজ্জার দিনে প্রতিজ্ঞা পূরণ করিব বাবা ভীষ্মের সরসজ্জার দিনে। সেই দিন ভগবান বাঁশি তাক করে রথের চাকাটাকে এই বলে হনুমানের প্রতিজ্ঞা পূরণ। নীলপদ্ম দিয়ে পূজায় বসেছে নারায়ণ। ও গো পুলকিত চিত বিধানে রচিত মূল মন্ত্র উচ্চারণে। ও মূল গীত চিত বিধানে রচিত মূল মন্ত্র উচ্চারণে। আমার কমে নীলোৎপল সহস্রে কমল সপেন মায়ে চরণে। ও গো শেষে দেবী ও গো হইল এক বন্ধ মিলে তাই আজ রামচন্দ্র বলেন, বাবা মারুতি রে, হ্যাঁ কেমন পদ্ম এনেছি, সে যে 107টি। বলি যাহ পুনর্বার এক পদ্ম আর খানবিয়ে বাছা ধন। বলে যাহ পুনর্বার এক পদ্ময়ার আরো দিয়ে বাঁচা ধন। তখন হনুমান গণ ব্রহ্ম সনাতন পদ্ম নয় বনমালী। তখন হনুমান গণ ব্রহ্ম সনাতন পদ্ম নয় বনমালী। ওহে তোমার ছলিতে হেন লয় জিতে পঙ্কজ হরেছে কালী। বলো তোমার চলিতে হেন লয় জিতে পঙ্কজ হরিতে কালী। শোনো হে গোসাই আর পদ্ম নাই দেবী দহে বনমালী। বলে শোনো হে গোসাই আর পদ্ম নাই দেবী রহে বনমালী। ওহে তোমার ছলিতে হেন লয় জিতে পঙ্কজ হরেছে কালী। বলে তোমার চলিতে হেন লয় জিতে পঙ্কজ হরিতে কালী। পঙ্কজ কালী পঙ্কজ কালী হরিতে আরে তোমার ছলিতে তোমার হরিতে রাম কালী হরিতে। একটি পদ্মের মিল হচ্ছে না। বার করে রামচন্দ্র গণনা করছেন 107টি। তাহলে একটি গেল কোন না? তা যদি জানতে হয় তাহলে আগে জানতে হবে জন্ম। পদ্মে যদি আমরা জন্মটা বুঝতে পারি, মনে করুন একটা ছেলের যদি জন্ম বুঝতে পারা যায় যে কোন জন্মে জন্মেছিল কোন তিথিতে, তখন বিচারকরা বিচার করে দেবে, ঠিক কি? তেমনি পদ্মের যদি আমরা জন্মের বৃত্তান্ত বুঝতে পারি, তাহলে ওই আরেকটি পদ্মের জন্ম অবশ্যই আমরা বুঝতে পারবো। পদ্মের জন্ম কেমন না, দেবাসুর যুদ্ধে যখন ওষুধ দলন করে মা মহামায়া বিজয়া করে কৈলাসের দিকে যাচ্ছিলেন, তখন ওই মহিষাসুর 10,000 বৎসর যুদ্ধ করেছিল মা দুর্গার সঙ্গে। তো মহিষাসুর উঠার দ্বারা মাকে 107 জায়গায় নির্মম ভাবে আঘাত করেছিল। এমন আঘাত করেছিল যে রক্ত বের হচ্ছে। মহিষাসুরকে মর্দন নয়, শিরচ্ছেদ তদ্ববদান এবং খড়গপাণি, মহিষাসুরকে খণ্ড খণ্ড করে দিয়েছিল। ওইটার পূজা হয় না, কিন্তু যখন মর্দন করছে ত্রিশূল নিয়ে এই রূপটা আমরা পূজা করি। কিন্তু পরে মা দুর্গা একবার খণ্ড খণ্ড করে দিয়েছিল। তো মা যখন যাচ্ছেন বিজয়া পথে কৈলাসে, দেখছি অঙ্গের দিকে তাকাচ্ছে, সারা অঙ্গ রক্তাক্ত। 107 জায়গায়
কুঠারের দাগ আর রক্ত বের হচ্ছে। মা ভবানী চিন্তা করলে যে আমার স্বামী পাগল, তারপরে এই অঙ্গের রক্তগুলো যদি দেখে তাহলে আরো পাগল হয়ে যাবে। তখন মা করলেন কিনা, হিমালয়ের এক হতে সেই রক্তগুলো ধুলেন, স্নান করলেন মা, যার নাম দেবী দেহ, এখনো মায়ের চরণ চিহ্ন আছে। জলরূপী নারায়ণ 160 জায়গা রক্ত দেবীর যে ধুয়েছিল সেই হিমালয়ের হ্রদে, সেই নারায়ণ রূপী হে জলরূপী নারায়ণ রক্ত সহ্য করতে না পেরে জলের মধ্যে 160টি লাল ফুল তৈরি করিল। রক্তের থেকে লাল হয়, নীল নয়। পরে নীল হয়েছিল, পরে সেই লাল ফুলগুলি স্বরূপ অর্থাৎ দেবী দেহে ফুটে আছে। শিব ঠাকুর একদিন দেখছে, ভাবে সুন্দর তো, আর লালের দিকে সবাই কেন নজর। বাবা ভোলানাথ চিন্তা করলে এত সুন্দর ফুল তো কভু দেখি নাই। মহাযোগে বুঝতে পারলে যে দেবাসুর যুদ্ধে আমারই পার্বতীর কমলঙ্গে অসুরেরা নির্মম ভাবে কুঠারাঘাত করেছিল, আর সেই রক্তগুলো এইখানে ধুয়েছিল। নারায়ণ করেছে কিনা 107টা লাল ফুল। তখন ভোলানাথ জলে নেমে মত্তকুলের অসুর থেকে লক্ষ্য করে নির্মম ভাবে বললে, রে নির্মম অসুর, তোরা এত নির্দয়, এত তোদের দয়া মায়া নেই, আমার পার্বতীর এত জায়গায় কুঠার আঘাত করেছে, নির্মম ভাবে কুঠার আঘাত। এই বলে ভোলানাথ সেখানে কাঁদিল। দক্ষিণ চক্ষু শিবের বিগলিত হলো, নীলকণ্ঠ কাঁদলেন। তো নীলকণ্ঠ রস্যু দক্ষিণ চক্ষু যেই না বিগলিত হইল, হিমালয়ের জলে পতিত হয়েছে, মানে পড়েছে, সেই লাল ফুলগুলো নীলকণ্ঠের রস্যুর গুণে সব নীল হয়ে গেল। নীলকণ্ঠের রস্যু হয়ে গেল, নীলকণ্ঠের রক্ত থেকে নীল হয়ে গেল। নারায়ণ দেখলে যে দুর্গা রক্ত অপেক্ষা এই শিবের চক্ষু জলের আরো তেজ বেশি, তিনি তখন আর একটি ফুল তৈরি করলেন। তাহলে দুর্গা রক্তের থেকে 107টি, আর শিবের চক্ষু জল থেকে 1টি, তাহলে কত হইল না 108। তো মা দেখলে যে আমার রক্তের থেকে যেগুলো তৈরি হয়েছে সেগুলো আমি চরণে নিতে পারি, কিন্তু আমার স্বামীর চক্ষু জল হইতে যে ফুল তৈরি হয়েছে সেটা আমি চরণে নিতে পারবো কি? এই বলে দেবী মহামায়া শিবনেত্রের ফুলটি আজ চুরি করে নিয়েছে। ভগবান রামচন্দ্র দেবীর সম্মুখে বসে কাঁদলেন। তোর দয়া কি হলো না গো মায়, দয়া কি হলো গমে ফের লিলি তুমি গো মা,
মা মা রামচন্দ্রের হাতে ধরে বলছে, রাম তুমি না বিশ্ববীর, তুমি না বিশ্বধার, তুমি না সৃষ্টি, তুমি না স্থিতি, তুমি না লয়, তুমি না প্রলয়, তুমি না জগৎ, তুমি না জগৎ, তুমি ব্রহ্মাণ্ড, তুমি বিশ্বময়, তুমি আমার জন্য কি চক্ষু উত্তোলন করবে? ভগবান রামচন্দ্র বললে, মাগো এরপর তো দয়া হয়েছে। বুঝছে না রাম, এখনো দয়া হয়নি, তাহলে চণ্ডীপাঠ হয় কোথায়? নবমীতে চণ্ডী এনে চণ্ডী পাঠ নবমীতে চণ্ডী পাঠ করতে হবে, তবেই দয়া হবে। চণ্ডী আছে কোথায় গো? না রাবণের আলয়ে দেবগুরু
বৃহস্পতি প্রত্যেক দিন চণ্ডী পাঠ করে, সেখান থেকে চণ্ডী গ্রন্থ আনতে হবে। রামচন্দ্র কানা কানা হনুমানকে বলে দিলে, বলছে দেরি করি না বাবা, তাড়াতাড়ি যা। হনুমান বলছে প্রভু যাবো আর আসবো। বায়ু বেগে বায়ু করো এগো লঙ্কা ধামে হনুমান আজ দিল ধামে হনুমান চণ্ডী চণ্ডী চুরি করতে গেল, যেখানেতে বৃহস্পতি চণ্ডী পাঠ করছিল। বৃহস্পতি যেখানে দেবগুরু বৃহস্পতি চণ্ডী পাঠ করছে, রাবণের ঘরে প্রত্যেক দিন চণ্ডী পাঠ হয়। চণ্ডীদেব বর্ণনা করা আছে, যেখানে প্রত্যহ চণ্ডী পাঠ হয় বা চণ্ডী পাঠ যেখানেই হয়, সেখানে মা দুর্গার আবির্ভাব। কোথায় হয় না, যিনি চণ্ডী পাঠ করেন তার শরীরের মধ্যে চণ্ডী আবির্ভূত হয়। তার জন্য ভালো পাঠকের প্রয়োজন। আজে বাজে পাঠক হলে চণ্ডী পাঠ মা সুপ্রসন্ন হন না। তাই মক্ষিকার রূপ ধারণ করে হনুমান বললে কিনা চণ্ডীর উপরে আজ বসতে আরম্ভ করলো। অক্ষরে অক্ষরে চাপা হনুমান তথাপি বৃহস্পতি চণ্ডী পড়িতে লাগিল। চণ্ডীর এক একটি অক্ষরে হনুমান চাপা দিচ্ছে মাছির উপরে। বৃহস্পতি তবু চণ্ডী পাঠ করে যাচ্ছে, তার মুখস্থ চণ্ডী। তো হনুমান চিন্তা করছে, বলছে বেটার এমন কাজ করবো চণ্ডীটা এখন অসুখ করে দিবে। চণ্ডীর ওপরে হনুমান, চণ্ডীর ওপরে আমার মলত্যাগ করি মলমূত্র চণ্ডীর উপরে হনুমান ত্যাগ যে করি। বুদ্ধিমান হনুমান চণ্ডী অশুদ্ধ করে দিলে, মলত্যাগ করে দিলে চণ্ডীর উপরে মাছি মলমূত্র ত্যাগ করে দিয়েছে। বৃহস্পতি চণ্ডী পাঠ অশুদ্ধ হইল। অশুদ্ধ চণ্ডী পাঠ করলে বংশ নাশ হয়। চণ্ডীতে লেখা আছে, যদি অশুদ্ধ চণ্ডী পাঠ কেউ করে তার বংশ নাশ হয়। চণ্ডী যদি অশুদ্ধ পাঠ হয়, তখন হনুমান চিন্তা করে যে বেটার মুখস্থ না কিরে চণ্ডী অশুদ্ধ করে দিলাম, অশুদ্ধ চণ্ডী পাঠ করছে মানে বংশ নাশ হবে রাবণ। কিছুতেই যখন বন্ধ করছে না, নিজ বেশে হনুমান, নিজ বেশে হনুমান সম্মুখে দাঁড়াইল। হনুমানকে দেখে পুরা কাঁপিতে লাগিল। বৃদ্ধ বৃহস্পতি হনুমানকে দেখে কাঁপছে ভয়ে। আর হনুমান এমন বীর মূর্তিতে দাঁড়িয়েছে, বলছে বেটা দেখেছিস যদি আর একদিন আসিস রাবণের ঘরে চণ্ডী পাঠ করতে, এক চড়ে শেষ করে যা, দূর হয়ে যা। চণ্ডী কেড়ে হনুমান নিজ বগলে রাখিল। হনুমানের ভয়ে বুড়া করে পলাই। নিজের ঘরে গেল বলে বহুদিনের বাঁধা চাকরি হনুমান খাই। বৃহস্পতি পলায়ন করছে, বুঝে বহুদিনের চাকরি আমার বাঁধা ছিল, হনুমান খেল। চণ্ডী এনে আমার কাছে নবমীতে চণ্ডী পাঠাজ করে নারায়ণ। ভগবান রামচন্দ্র নতজানু হয়ে নবমীতে শ্রী শ্রী চণ্ডী পাঠ করলেন। নবমীতে চণ্ডী পাঠ করি নারায়ণ। আজ করদরে রাম লক্ষ্মণ অসংখ্য হনুমান দেবীর সম্মুখে
দেবীর আগমন বার্তা জানাচ্ছেন। আহা জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জননী বরদা অজরায় তুলা বহু বল ধারিণী বলবারিণী জাগো মা জাগো হিরণময়ী শঙ্করী কৌশিকী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া দুর্গা বলবরায়িনী তুমি জাগো জটাজুট সমাযুক্তাং মর্দেন্দুকিত শেখরম লোচনাত্র সংযুক্তাং পূর্ণেন্দুত শীর্ষদিশাননম অতসী পুষ্পবর্ণাভ্যং সুপ্রতিষ্ঠ সুলোচনম নবযৌবন সম্পন্নং সর্বভারণ ভূষিতম সুচারু ততদং বর্ততবৎ বিনন্নত্তপয়োধরম শ্রীভঙ্গস্থানসংস্মরণম মহিষাসুরমর্দিনী মিনারাত স্পর্শ দশ বাহু সমন্বিতাম ত্রিশূলং দক্ষিণে ধ্যেয়ং খড়গং চক্রং প্রমাদধ বিঘ্নবাণং তথা শক্তিং দক্ষিণেষু বিচিন্তয়ে খেটকং পুণ্যচা পঞ্চ আশয়ং কুশমেব চ পঞ্চাঙ্গাপরসংবেদী বামতং সন্নিবেশয়ে অদস্তাহি সংতদবদ বিশ্বরস্যং পদর্শয়ে